যেটা রয়েছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি, সঙ্গে দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার মাঝের ডিস্টেন্স কি হবে সেটা আমরা নির্ণয় করব। আর সেকেন্ড পার্টে রয়েছে যদি দুটো বিন্দুর সংযোজক একটা সরলরেখা দেওয়া থাকে তাহলে ওইটাকে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করলে, সেটা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত যাই হোক না কেন, তাহলে ওই যে বিন্দুতে ওইটা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হবে তার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, এবং সঙ্গে সমান কিছু অঙ্কও আমরা করে ফেলব। যাই হোক, প্রথমে আমরা জানবো কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি হয় না, দুটো পারপেন্ডিকুলার লাইন আমরা নিই, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল লাইন, যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, যেটাকে আমরা মূল বিন্দু বলি, যার এক্স এর মান মানে ভুজের মান হচ্ছে 0 এবং কোটির মানও 0। এই দুটো যে অক্ষ, এই দুটোকে অক্ষ বলে, এই দুটো অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এই দুটো অক্ষ আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডের তলটাকে 4টা ভাগে ভাগ করে দিয়েছে। এইটাকে প্রথমটাকে বলে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। এইরকম ভাবে দুটো অক্ষের সাহায্যে কোনো একটা বিন্দু, আমি যদি ধরি এই বিন্দুটা পি হয়, তার অবস্থান আমরা দেখো নির্ণয় করে ফেলতে পারবো। প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর যাব, এক্স অক্ষ বরাবর যাব কতটা না, এইখান থেকে লম্ব টানলে যদি এটা পি এম হয়, তাহলে এই ও এম ডিস্টেন্সটা আমরা এক্স অক্ষ বরাবর যাব, সেটার মান যদি এক্স হয়, আর তারপরে এম বিন্দুতে পৌঁছানোর পর যদি আমরা পিএম বরাবর ওয়াই ডিস্টেন্স যাই, তার মানে এই পি বিন্দু স্থানাঙ্ক তখন দাঁড়িয়ে যাবে এক্স কমা ওয়াই। এইভাবে যেভাবে আমরা করলাম, এইভাবে একটা তলে কোনো একটা বিন্দু এর অবস্থান আমরা এই এক্স এর মান এবং ওয়াই এর মান এর সাহায্যে নির্ণয় করতে পারছি। কার সাহায্যে না, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে। তাহলে এইভাবে দুটো অক্ষের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার যে কৌশল বা পদ্ধতি, সেটাই হচ্ছে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেজীয় স্থানাঙ্ক। যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। এবারে হচ্ছে দুটো পয়েন্টের মাঝের দূরত্ব, যদি একটা পি দেওয়া থাকে, একটা পয়েন্ট x1 y1, আর একটা পয়েন্ট যদি কিউ দেওয়া থাকে, সেটা যদি x2 y2 হয়, তাহলে এই দুটোর মাঝের দূরত্ব যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, একটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে হবে। কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এঁকে তার উপরে ওর এক্স অক্ষের উপরে যদি আমি লম্ব টানি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা x2, এটা y2। তাহলে এখান থেকে এটা যদি আমি একটা লম্ব টেনে দিই, তাহলে এটা দাঁড়াবে কত, x2 মাইনাস x1, আর এই ডিস্টেন্সটা দাঁড়াবে y2 মাইনাস y1। আর আমরা সমকোণী ত্রিভুজের সূত্র লাগিয়ে দিয়ে আমরা যদি লাগাই, তাহলে PQ ডিস্টেন্সটা পাবো কত, √, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা যেহেতু লম্ব, এটা ভূমি দেওয়া আছে x2 মাইনাস x1, আর লম্ব আমরা পেয়েছি y2 মাইনাস y1, তার মানে অতিভুজের সূত্র দাঁড়িয়ে যাবে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা দেখলাম কি করে সূত্রটা এলো, আর এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে কখনো, তাহলে ওই দুটো পয়েন্টের সাহায্যে আমরা এই PQ ডিস্টেন্সটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এইটা গেল কি করে আমরা দুটো পয়েন্টের মাঝখানের ডিস্টেন্স নির্ণয় করব। তাহলে কোশ্চেন নাম্বার 1 কি আছে, 4, 3, 7, 4 বিন্দুর মাঝের দূরত্ব নির্ণয় করো। তার মানে ডিস্টেন্স বিটুইন 4, 3 and 7, 4 নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে অ্যান্সার যদি আমি করি একেরটা, তাহলে কি দাঁড়াবে, তাহলে ডিস্টেন্স যদি এটাকে আমরা 4, 3 বলি, এটা একটা বিন্দু,
আর বিটাকে যদি 7 4 বলি, তাহলে ডিস্টেন্স এ বি ইজিক্যাল টু কি দাঁড়াবে, 7 থেকে 4 বাদ, মানে এই দেখো এক্স এর মানগুলোর মধ্যে বিয়োগ হচ্ছে প্লাস তার হোল স্কোয়ার, আর তারপরে হচ্ছে ওয়াইয়ের মানগুলো 4 থেকে 3 বাদ তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এটাকে সরল করে ফেললে 3 হোল, এটা 3 হচ্ছে, 3 হোল স্কোয়ার হচ্ছে 9, এটা 1 মানে হচ্ছে 1 হোল স্কোয়ার 1, তার মানে √10 একক। তাহলে এইরকমভাবে এই দুটো বিন্দুর মাঝের দূরত্ব কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেলা যায়। তাহলে এটা গেল কোশ্চেন নম্বর 1 এর অ্যান্সার। এরপরে যদি আমরা 2 নম্বরটার অ্যান্সার করি তাহলে কিরকম দাঁড়াবে দেখা যাক। 2 নম্বরটা কি আছে, এ বি বিন্দুর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত। এটার অ্যান্সার করতে হলে আমাকে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে ফেলতে হবে। তাহলে এঁকে ফেললে এইটা যদি পি বিন্দু হয়, তার স্থানাঙ্ক যদি এ বি থাকে, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। এবারে আমাকে কি বলেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি পিএম বলি তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা হচ্ছে, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটা, মানে যেটা ওয়াইয়ের মান, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিন্দুটার ওয়াইয়ের মান বা কোটির মান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে যেটা এক্স এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এইটা কত, ও এম, তার মানে এ। তাহলে ছবিটা যদি এঁকে ফেলি বা এটা যদি মনে রাখি, কোনো একটা বিন্দুর যেটা ভুজের মান সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর যেটা কোটির মান সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল এ বি, এইটা হচ্ছে ভুজের মান, এইটা হচ্ছে কোটির মান, তাহলে এইটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব এই যে, আর ভুজের মান কোটির মানটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এইগুলোর একক এরকম করে লিখে ফেললে 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারও আমরা করে ফেললাম। এরপরে আসছে 3 নম্বরের অ্যান্সারটা। 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে তার যদি অ্যান্সার করতে যাই, এটাও খুব সহজে করা যাবে। এক্স অক্ষের সমীকরণ মনে রাখতে হবে। কোশ্চেন 3 নম্বরের যে অ্যান্সার, এক্স অক্ষের সমীকরণ, এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে y = 0, আর y অক্ষের সমীকরণ এটা হলো x = 0। তাহলে এইভাবে 3 নম্বরের প্রশ্নের অ্যান্সারও আমাদের হয়ে গেল। এরপরে এই 3 নম্বরের প্রশ্নের অ্যান্সারের মধ্যে আমাদের কিন্তু 4 নম্বরের অ্যান্সারটা রয়েছে। 4 নম্বরের অ্যান্সার কি রয়েছে, বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর একটি করে উদাহরণ দাও। তাহলে এক্ষুনি জেনেছি এক্স অক্ষের সমীকরণে কি থাকবে, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, তার মানে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান মানে ওয়াইয়ের মান 0 হবে। তার মানে কি হবে উদাহরণ, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু কি হবে না, এক্স এর মানটা থাকবে, তার মানে আমি 2 3 যা কিছু লিখতে পারি, 20 অথবা 30 70 যাই লিখি না কেন, ওয়াই এর মানটা আমাকে 0 লিখতে হবে। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, 7 0 2 0 3 0 7 অথবা আরও লিখতে পারি 0 9, এইরকম হবে। তাহলে এইভাবে আমরা যদি এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে আমাকে বুঝতে হবে যে ওর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াইয়ের মানটা যেহেতু 0 হয়, তার মানে স্থানাঙ্কটা হবে 2 0 বা 2 0 3 0 4 0 5 0 এইরকম টাইপের। আর যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কিন্তু এক্স এর মানটা, ভুজের মানটা কিন্তু
মানে এক্স কোঅর্ডিনেট কিন্তু 0 হবে, তার মানে 04, 05, 06 এইরকম টাইপেরই। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যদি দুটো বিন্দুর সংযোজক সরলরেখা একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত হয় বা বহির্বিভক্ত হয়, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, ওর সূত্র কি প্রথম, 2 নম্বর হচ্ছে ওই সংক্রান্ত আমরা কয়েকটা অঙ্কও করব। কি বলা আছে, টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ডিভাইডিং ইন্টারনালি অর এক্সটার্নালি লাইন সেগমেন্ট জয়নিং টু পয়েন্টস ইন এ গিভেন রেশিও। তাহলে আমরা যদি এইরকম ভাবি, এটা তো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে দুটো পয়েন্ট, একটা এ একটা বি, এটা ধরো আর পয়েন্টে m:n অনুপাতে বিভক্ত হলো, এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 আর এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এইরকমভাবে বিভাজিত হতে পারে। আবার আরেকটা ব্যাপার, এইরকমভাবেও বিভক্ত হতে পারে, বাইরের বহিস্থ একটা বিন্দুতে এই সরলরেখাটাকে এবিটাকে বাড়ালে যে বহিস্থ একটা সরলরেখা পাচ্ছি, বহিস্থ অংশ, এবির বহিস্থ যে অংশটা রয়েছে তাতেই m:n অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে এখানে m:n কত, m:n সমান হচ্ছে AR:BR। তাহলে এবি কে বর্ধিত করলে বাইরে একটা বিন্দু আর পাচ্ছি, যে পয়েন্টে এবি m:n অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে বহির্বিভক্ত আর এখানে হচ্ছে অন্তর্বিভক্ত, কারণ মাঝখানের একটা বিন্দুতে বিভক্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টারনালি ডিভাইডেড হচ্ছে আর এটা হচ্ছে বহির্বিভক্ত। তাহলে দুটো কেসে আমরা পাশাপাশিভাবে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত দুটো দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে m:n কত না, এখানে m:n হচ্ছে AR:RB। এটা এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে কোঅর্ডিনেট অফ আর বের করতে হবে। যদি ইন্টারনালি ডিভাইডেড হয় তাহলে এটা, যদি এক্সটার্নালি ডিভাইডেড হয় তাহলে এই ছবিটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সূত্র কি না, এক্ষেত্রে আর এর স্থানাঙ্ক হবে, এটা আমাদের মনে রাখতে হবে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। আর এক্ষেত্রে সূত্র কি, এক্ষেত্রে আর এর স্থানাঙ্ক বেরোবে পুরো একই রকমই বেরোবে, শুধু ওখানে প্লাস এসছে এখানে মাইনাস আসবে, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, আর একটা আসবে my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। অর্থাৎ সিমিলারিটি থেকে মনে রাখা যেতে পারে, যদি ইন্টারনালি ডিভাইডেড হয় তাহলে প্লাস আসবে, যদি এক্সটার্নালি ডিভাইডেড হয় তাহলে মাইনাস আসবে। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখো এ আর যখন দেওয়া আছে, অনুপাতটা যদি m হয় তাহলে mটা গুণ হচ্ছে এদিকের পয়েন্টটার সঙ্গে m ইন্টু x2 আর n ইন্টু x1, এই যে এখানে লিখেছি, তারপরে m ইন্টু y2 আর n ইন্টু y1। এক্ষেত্রেও দেখো m ইন্টু দূরেরটা m ইন্টু x2, mটা তো আমাদের এই অংশটা, m ইন্টু x2 মাইনাস n ইন্টু x1 বাই m মাইনাস n, তারপর আছে দেখো m ইন্টু y2 মাইনাস n ইন্টু y1 বাই m মাইনাস n। এরপরে যেটা আসছে যে যদি দুটো পয়েন্ট, অর্থাৎ এই যে বিভক্ত হলো এ বির সংযোজক সরলরেখা m:n অনুপাতে কখনো ইন্টারনালি ডিভাইডেড হয়েছে, কখনো এক্সটার্নালি ডিভাইডেড হয়েছে, এই অনুপাত যদি সমান অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ যদি সমান দুভাগে ভাগ করে, এবি যদি আর বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে অনুপাতটা m:nটা দাঁড়িয়ে যাচ্ছে 1:1। তাহলে m এর জায়গায় 1, n এর জায়গায় 1 বসিয়ে দিলে তখন বিন্দুটা কি আসবে, x2 প্লাস x1
বাই 1 প্লাস 1 মানে 2, আর আসবে y2 প্লাস y1 বাই 2। অর্থাৎ যদি কোনো বিন্দুতে কোনো রেখাংশ সমান দুভাগে বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ দুটো পয়েন্টের ভুজদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা যদি দুটো বিন্দুর সংযোগ সরলরেখা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয় তাহলে তার মান কিন্তু খুব সহজে নির্ণয় করা যাবে। তাহলে আমরা কিছু অঙ্ক করে ফেলি ওর উপরে, অন্তর্বিভক্ত বহির্বিভক্তের উপরে। কি দেওয়া আছে দেখো, প্রথম অঙ্কটা 5 3 -7 2 বিন্দু দুটির সংযোজক সরলরেখা যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অ্যান্সারটা আমরা করব, তার আগে আমরা তো জানি সূত্রটা, যদি এইরকম একটা রেখাংশ থাকে যার স্থানাঙ্ক x1 y1 মানে এর স্থানাঙ্ক এটা, আর বির যদি x2 y2 হয়, আর যেহেতু এটা অন্তর্বিভক্ত হয়েছে আর বিন্দুতে যদি অন্তর্বিভক্ত হয় m:n অনুপাতে, আর আর এর স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে আমরা কি পাই না আর xy সমান হচ্ছে x এর মানটা কি আসবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর আসবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এই হচ্ছে সূত্র। কিন্তু এখানে আমাকে বিন্দু দুটো দেওয়া আছে, দেখো একটা দেওয়া আছে 5 3, আর একটা দেওয়া আছে মানে এটা হচ্ছে 5 3, বিটা দেওয়া আছে -7 -2, আর আর বিন্দুতে যে বিভক্ত হচ্ছে সেই অনুপাতটা আমাকে দেওয়া আছে 2:3 বা 2:3। তাহলে আর এর স্থানাঙ্ক কি হবে? আর এর স্থানাঙ্ক হবে কত না, এই 2 এর সঙ্গে আমি 2টা মানে কত, তাহলে এ আর হচ্ছে 2 আর আর বি এটা হচ্ছে 3, তাহলে 2 এর সঙ্গে -7 গুণ হবে, এটা 7, তাহলে 2 গুণিতক -7, তারপরে 3 এর সঙ্গে 5, তাহলে 3 গুণিতক 5 বাই 2 যুক্ত 3 বা 2 প্লাস 3। তাহলে এটা এই দূরবর্তীটার সঙ্গে দেখো 2 এর সঙ্গে দূরবর্তী পয়েন্টটা দেখো এ আর ছিল 2, তাহলে এই দূরে যেটা আছে মানে উল্টো দিকে 2 × -7 প্লাস 3 × 5, তারপরে হবে 2 × -2 প্লাস 3 × 3 বাই 2 প্লাস 3। তাহলে এটাকে সরল করে ফেলো, তাহলে 7 2 14, এটা হচ্ছে 15, তাহলে 14 থেকে 15 এটা -14 হচ্ছে, তাহলে 1, আর এখানে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর এখানে দেখা যাক 9 থেকে 4 বাদ, এই যে মাইনাস আসবে, 9 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে 5 আসবে 5/5, তাহলে এটাকে সরল করলে এটা কাটাকাটি হবে মানে 1/5, 1। তাহলে এরকমভাবে খুব সহজে আমরা 1 দাগের অঙ্কটা সূত্র লাগিয়ে সরল করে ফেলতে পারলাম। এবারে আমরা 2 দাগটা করব, তবে তার আগে আমাদের বোর্ডটা একটু পরিষ্কার করে ফেলতে হবে। এটা যদি 2 এর অ্যান্সারটা করি কেমন আসবে দেখা যাক। কি দেওয়া আছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে -3 2, এটা যদি এ বলি, আর এটা বি বললে এটা হচ্ছে 6 4। বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা y অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করতে হবে, অনুপাত রেশিও বের করতে হবে। তাহলে ধরে নিলাম এটা আর বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হচ্ছে, এটা ধরে নিতে হবে, ধরি m:n অনুপাতে বিভক্ত হলো বা ডিভাইড করলো, আর কি বিভক্ত করলো। তাহলে আর এর স্থানাঙ্ক কি হবে? আমরা কিন্তু অন্তর্বিভক্ত কেস ধরেছি, তার মানে এই যে সূত্র আমাদের এটা লাগিয়ে দিলে কি হবে m × 6 প্লাস n × -3 বাই হচ্ছে m প্লাস n, এটা কমা দিয়ে আমরা লিখব কত m × 4 প্লাস n × 2
মানে ওয়াইয়ের মানগুলো এবারে বাই এম প্লাস এন। তার মানে এটাকে সরল করলে দাঁড়ালো 6m মাইনাস 3n বাই এম প্লাস এন, কমা দিয়ে লিখলে এটা আসবে 4m প্লাস 2n বাই এম প্লাস এন। এটা এবারে আমাদের বলা আছে যে এই যে বিন্দুটা আমরা পেলাম এটা কোন অক্ষের উপর অবস্থিত, এটা বলা আছে দেখো যে ওয়াই অক্ষের দ্বারা কি অনুপাতে বিভক্ত হচ্ছে, ওয়াই অক্ষ। আর একটু আগেই আমরা করেছি ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হচ্ছে, তাহলে এটা ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হচ্ছে। তাহলে যেহেতু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয় আর ওয়াই অক্ষের সমীকরণটা কি x = 0, তাহলে x = 0 ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণে যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ যেহেতু x = 0, তার মানে এই পয়েন্টটার এই যে x এর মানটা, এটা তো ভুজের মান, এইটা তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে 6m মাইনাস 3n বাই এম প্লাস এন = 0, বা 6m মাইনাস 3n = 0, বা 6m = 3n, বা m বাই n = 3/6। তাহলে দাঁড়িয়ে গেল কত, m/n সমান 1:2। তার মানে তাহলে এই যে দুটো পয়েন্টের সংযোগ সরল রেখা 1:2 অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে এইখানে যেটা মনে রাখার সেটা হচ্ছে এই জিনিসটা, যে যেহেতু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তাহলে এই আর বিন্দুটার ভুজের মানটা শূন্য হয়ে যাবে, কারণ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এবার এটা যদি x অক্ষ দ্বারা বিভক্ত হতো তাহলে কোটির মানটা শূন্য হতো, কারণ x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তাহলে এরকম ভাবে খুব সহজে 2 নম্বর অঙ্কটাও আমরা করে ফেললাম। এবারে যেটা করব 3 নম্বরটা, সেটা একটু অন্যরকম, দেখো তবে কি রকম হয়। কি আছে 3 নম্বর, যদি অ্যান্সার করি 3 নম্বরটা কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে 2, 5, আর ভরকেন্দ্র আমরা জানি মধ্যমার উপর অবস্থিত হয়। তাহলে একটা মধ্যমা টানলাম আমি, মধ্যমা, এটাকে এডি নাম দিলাম। আর এটা হচ্ছে তাহলে এডি হচ্ছে মধ্যমা বিসির উপরে, আর এডিটা ভরকেন্দ্রে, মানে ভরকেন্দ্রকে আমরা জি নাম দিই, জি বিন্দুতে এটা কি হয় 2:1 অনুপাতে বিভক্ত হয়, আমরা এটা কিন্তু জানি। তাহলে এটা উপরের অংশটা 2 আর নিচের অংশটা 1, তার মানে আমরা তাহলে এডি হচ্ছে মধ্যমা আর জি হচ্ছে ভরকেন্দ্র, তার মানে এজি = জিডি, এইটা হচ্ছে তাহলে 2:1। তাহলে এজি = জিডি এটা হচ্ছে 2:1। তার মানে আমার যদি এই পয়েন্টটা আমার জানা থাকে, হ্যাঁ ভরকেন্দ্র স্থানাঙ্কও দেওয়া আছে, তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, এইটা আমার দরকার। ধরে নিলাম যে ডি স্থানাঙ্ক হচ্ছে x1 y1, ডির স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1, তার মানে এডি রেখাংশটা জি বিন্দুতে যা স্থানাঙ্ক দেওয়া আছে ওই বিন্দুতে কত 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে বা ইন্টারনালি ডিভাইডেড হয়েছে। তার মানে আমরা সূত্র লাগিয়ে দিয়ে যদি আমি বের করি, তার মানে কি দাঁড়াবে, তাহলে 2টা উপরের অংশ, তাহলে 2 এর সঙ্গে x1 গুণ হবে, 2x1 প্লাস 1 × 2 বাই 2 + 1। তাহলে আমি জির স্থানাঙ্ক নির্ণয় করার চেষ্টা করছি, তার মানে x এর মান বেরিয়ে গেল, এবারে y এর মান, তার মানে কত হবে 2 × y1 প্লাস 1 × 5 বাই 2 + 1। তাহলে এইটা হলো জির স্থানাঙ্ক। আমরা যদি ওই অন্তর্বিভক্তের সূত্র লাগিয়ে দিই, কিন্তু এইটা তো তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, -2, 1। আর একটা বিন্দু স্থানাঙ্ক নিশ্চয়ই দুটো হতে পারে না, একটা বিন্দু স্থানাঙ্ক একটাই হয়। তার মানে
তাহলে এই দুটো অংশ নিশ্চয়ই তাহলে সমান। তাহলে এটাকে যদি আমি সরল করে ফেলি কি আসবে, 2x1 প্লাস 2/3, আর এটা হচ্ছে 2y1 প্লাস 5/3, এইটা সমান আমাদেরকে দেওয়া আছে -2,1। তাহলে এখানে একটু করে ফেলি, তাহলে দুটো পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, যেহেতু সমান হয়েছে তার মানে ভুজের মানের সঙ্গে ভুজের মান সমান হবে, কোটির সঙ্গে কোটির সমান হবে। তাহলে 2x1 প্লাস 2/3 এটা ইজিক্যাল টু -2, আর একটা হলো 2y1 প্লাস 5/3 এটা সমান 1। তাহলে এটাকে যদি আমি সরল করি কি আসবে না, 2x1 প্লাস 2 ইজিক্যাল টু 6, বজ্রগুণন হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এখান থেকে 2x1 বা x1 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে না, 6 বিযুক্ত 2 বা 6 মাইনাস 2/2, দ্যাট ইজ 4/2, কাটাকাটি করলে 2, তার মানে x1 ইজিক্যাল টু এলো কত, 2। আবার যদি এইটাকে কাজে লাগাই, এইটাকে কাজে লাগালে হচ্ছে 2y1 প্লাস 5 ইজিক্যাল টু 3, ক্রস মাল্টিপ্লিকেশন হলো, তাহলে 2y1 ইজিক্যাল টু 3 মাইনাস 5 বা y1 ইজিক্যাল টু -2/2, দ্যাট ইজ -1। তার মানে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক কত এলো, ডি বিন্দুর এক্স এর মানটা পেয়েছি 2, আর y1 এর মান এক্ষুনি বের করলাম আমরা -1। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু খুব সহজে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত যে ধারণাকে কাজে লাগিয়ে আমরা কতগুলো অঙ্ক